বন্ধুরা, আমি হলো এনআরসি সাহা সরকার, ড্রিম অফ ডায়েরি এনআরস ড্রিম অফ ডায়েরি থেকে একটা বিশেষ একটা কথা বলতে আসছি। সেটা হলো আমাদের তো ছট পূজা আজকে রাত্রিবেলা, কালকে সকালবেলা আমাদের মানে আজকে রাত কালকে সকাল। তো ছট পূজা তো মেনলি বিহারিরা করে, তো আমরা বিহারিকে এখন বাঙালিরাও করে সব কিছুই। তো এখন আমি কিছু একটা ভিডিও দেখাবো যে আমাদের ছট পূজাটা কেমন করে একটা ভিডিওর দ্বারা পরিচালিত হয়েছে ছট পূজা। যেমন হলো বাঙালিতে ওই মহালয়াটা হয়, দেখায় কী করে মহালয়া উৎপন্ন হলো, অ্যাড কাপ ডান্স করা হয়। সেরকম এখানেও একটা অ্যাড কাপ ডান্স আমরা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখি। অবশ্যই সবচেয়ে বড় কথা, কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না কোনো কিছু। অনেক কিছু জানার জন্য আমার এই পেজটাকে বা চ্যানেলটাকে লাইক করতে হবে। তারপরে আমি নেক্সট আমার যে ভিডিওটা ওটা আমি দিব। আগে আমি ছট পূজার ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো অবশ্যই। আমাদের ছট পূজা কিন্তু মহানন্দা নদী যে ব্রিজটা, হ্যাঁ ব্রহ্মকুমারীতে, আচ্ছা আমি বলে দিচ্ছি। যাই হোক, আমাদের ছট পূজাটা মহানন্দা ব্রিজের নিচেই হয়, কিন্তু যেই একটা তোমাদের সামনে পেশ করা হবে সেটা কিন্তু ব্রহ্মকুমারীতে হয়েছে, তাই তো? আজকে না, সবে হলো এটা কিন্তু। আর যে ডান্সটা তোমরা দেখবে সেটা কিন্তু কোনো অনেক দিন ধরে শেখানো বা কোনো কিছু নেই, ইনস্ট্যান্ট ডান্স একটা কোরিওগ্রাফি করা হয়েছে। তো ব্রহ্মকুমারী তোমরা বলতে কি জানো সেটা আমি কিন্তু এখন একটু মালবিকাকে বলতে বলবো, কারণ ব্রহ্মকুমারী ওর কাছ থেকে শুনেছি সম্বন্ধে। তো ও একটু বলবে যে ব্রহ্মকুমারীটা কী, ঠিক আছে? আমি একটু লিখছি টোট। আচ্ছা, ভোর 3:30টায় উঠেছি ব্রহ্ম মুহূর্তে। তো আমি বেশ কিছুদিন ধরে বাবার জ্ঞানে এসেছি, ওম শান্তি। তো যারা যারা এই ব্রহ্মকুমারীর জ্ঞানের সম্পর্কে বা বাবার এই মুরলী শোনো বা জানো, তা আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিতে ছিলাম ছোট থেকেই। আমার বাবা মা সবাই সস্তায়নি, সেই ঘরেরই আমি। তো আমার শ্বশুরবাড়ি শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। এসবের পরেও কিন্তু একটা প্রশ্ন কোথাও ছিল আমার, যে আমি কে, বা মৃত্যুর পর আত্মাটার কি পরিচয়, বা আমার কি পরিচয়। আমি যে মালবিকা সরকার পড়েছি এটা বা কি আদৌ কি আমি এটা, বা মাঝে মাঝে কিছু কোশ্চেন আমার মাথায় জাগতো। তো এটারই কিন্তু অ্যান্সার আমি ব্রহ্মকুমারীতে পেয়েছি। আর ফাইনালি বলছি যে বাবার সন্তান যারা, বা বাবার দৃষ্টি যার উপর পড়বে তাকে তো বাবার কাছে যেতেই হবে। তো হয়তো আমি খুব সৌভাগ্যবান যে আমার ওপর বাবার দৃষ্টি এসেছে, আর আমার এক স্টুডেন্টের মা দ্বারা বাবার নিমিত্ত করে আমাকে তার ঘরে ডেকেছেন। আমি খুব হ্যাপি। আর ভোরবেলায় মানে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, উঠে আজকে 3:30টায় উঠেছি। তারপর ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি যাকে বলে, মানে আমি অ্যাকচুয়ালি আমার বাবার সেবার লৌকিক বাবা, যে আমার বাবা মানে এক্সপায়ার করেছেন, তো তার জন্য একটা সেবার জন্য আমি গিয়েছিলাম, বুঝেছো? তো ওখানে গিয়ে আমি যেহেতু ছোটো থেকে মেডিটেশন করি, তো বাবার ধ্যানে বসেছি। তখনই দেখছি ওরা ওপরে অ্যাক্ট কাম ডান্সটা করার চেষ্টা করছিল, কিন্তু সেভাবে হয়ে উঠছিল না। তো বাবাই হয়তো আমাকে ওখানে নিয়ে গেছে। তো যেহেতু আমার নৃত্যটা আমার সাথে রয়েছে, আর বাবা মসজিদেই সব হচ্ছে, তো আর না করতে পারলাম না। এবার খুব সুন্দরভাবে ইনস্ট্যান্ট ওখানে যে কজনই তোমরা দেখবে কেউ ডান্সার নয়, দে আর নট আ ডান্সার। তো ওরা নন ডান্সার, মানে ডান্স তো করেই না, ফার্স্ট টাইমই এরকম সাজগোজ করেছে, এরকম আছে। আর যে দাদা আমার সাথে করেছে উনি ওখানেই থাকেন, যে ভাই। তো ওনার উদ্যোগ ছিল যে সব পুজো দিওয়ালি ওরা দেখায়, তারপরে আদার সব কিছু দেখাতে ছট পুজোটা কী সেটা একটু দর্শানোর ছিল। তো আমার দ্বারা যতটুকু হয়েছে আমি করেছি, আর তো বাবাই করিয়েছে। তো তোমরা এনজয় করো ভিডিওটা, ঠিক আছে? আর কেমন হলো লাইক কমেন্ট শেয়ার। ইনস্ট্যান্ট কোরিওগ্রাফির কি মজা, বা ইনস্ট্যান্ট কোরিওগ্রাফিতে কি কি শেখা, বা কিভাবে করতে হয় ম্যানেজ, এটা কিন্তু সত্যি বললাম মানে গড গিফটেড। আর আমার লাইফে এটা খুব হয়, এনা জানে। গাছের তলায়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি করে পেশ করতে হয়েছে, এটা আছে আমার লাইফে।
তো বাবা এবার করে দিল আমাকে। আর ওম শান্তির ব্যাপারটা, ওম শান্তি জানি আমরা যখন আমরা দেহ ত্যাগ করি, আত্মার জন্য ওম শান্তি বলা হয়। তো আরও যদি বিশেষ ডিটেলস জানতে হয় ব্রহ্মকুমারীর মুরলীগুলো শুনবে। তারপর ব্রহ্মকুমারী সেন্টার বর্ধমান রোডে আছে, গেলে জ্ঞান নিতে পারবে, কোর্স হয়। তো আর একটা কথা বলি যে এই কলিযুগের তো শেষের পর্বে সত্যযুগ শুরু, তা বেশি দিন তো আর আমাদের কাছে নেই। তো বাবার যারা যারা সন্তান, যারা আগেও ছিল 84 জন্ম ধরে, এখনও আছে কার্মিক অ্যাকাউন্টে বা আগেও আসবে, তো যদি আমার কথা কারো কান অবধি নাও যায়, তবুও বলছি যে বাবা কিন্তু বাবার সন্তানদের ঠিক খুঁজে দৃষ্টি দিয়ে নেবেই, এটা একদম 100%। তো কেউ হাঁটতে পারবে না তার থেকে। আর যার যা কলা বাবা দেখবেই। তো আমার নৃত্যের কলা আমি পেশ করেছি, তো কেমন লাগলো জানিও, ঠিক আছে? আবার নতুন নতুন এটার পরে দেখার পরে আরো নতুন কিছু। হ্যাঁ, এবারে আমাদের আবার 25শে ডিসেম্বর আসছে, তবে 31st আবার আমাদের অনেক রকম পিকনিকের। তো আমাদের সাথে থাকলে অনেক কিছু, আজকে আমি খুব টায়ার্ড বলবো না, বাবার কাজ, তবে ভালো লেগেছে। আর তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে তোমরা বিকে ফ্যামিলিসের সাথে যুক্ত হতে পারো, ব্রহ্মকুমারীর সাথে। আর হ্যাঁ, অবশ্যই দেহ জ্ঞান, মানে এই যে দেহের, আমি মালবিকা লিপস্টিক দিয়েছি, চুল আঁচড়েছি, এটা তো আমি মালবিকা, কিন্তু আত্মার তো এসব কিছুই প্রয়োজনে। আত্মা তো একটা জ্যোতি, একটা লাইট। আর এই আত্মারূপেই সকলকে দেখতে শেখো। আর দেখবে সংসারে কারো দোষ ত্রুটি কিছু না, সব লাইট ফারিস্তা হয়ে ঘুরে বেড়াবে। তোমার মুখে হাসি, সবাই ভাবছে কী ব্যাপার, এত টেনশনে তোমার মুখে হাসি কেন? কেউ দেহ ত্যাগ করলে তোমার চোখ দিয়ে জল বেরোবে না কেন? তুমি জানো সত্যটা যে আত্মার জন্যে কাঁদতে হয় না, তাই না? আত্মার জন্য শুভ চিন্তা, শুভ কামনা দিতে হয়। তো সবাই ভালো থাকো, শুভ চিন্তা, শুভ কামনা বাবার দ্বারা নিমিত্ত হয়। আর দেখো শান্তি। আর দেখো, লাইক, ভিডিও, কমেন্ট, আর ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি ভুল ভালো লাগে কিছু বলো না। বাই। तू तो आन्हारा हो मेरे बटुहिया, ईदला छाती मिया के जाए, ईदला याद के बाबा के जाए। गीती जे आगा के बेरिया, आदित जय केसिया, आदित जय केसिया,
मातुहिया रहिया जान बेला माँ रहिया जान बेला माँ रहिया जनी बेला माँ रहिया जनी बेला माँ चाही बसके बहनिया बहनिया चाचा जाए बहंगीला चलता जाए बहंगीला चलता जाए बनना सेवक लोग कहारिया बहुरा घाट